আমরা এই অধ্যায়ে ইমেজ এডিটিংয়ের জন্য এটি গুরুত্বপূর্ণ একটি টুল নিয়ে আলোচনা করব, যেটি হচ্ছে স্ট্যাম্প টুল বা এটিকে ক্লোনিং টুলও বলা হয়ে থাকে। তো তো এটির মূল উদ্দেশ্য হচ্ছে যে একটি ইমেজের কোনো নির্দিষ্ট অংশকে অন্য অংশের দ্বারা রিপ্লেস করা। তো আমরা কয়েকটি উদাহরণের মাধ্যমে এই টুলটির ব্যবহার দেখাবো। দেখুন, আমরা একটি ইমেজ দেখতে পাচ্ছি যে একটি চাইল্ড, তার গালে একটি ব্রণ রয়েছে। তো এটি আমরা এখন দূর করব, ফ্রেশ করে দিব, যেটাকে আমরা চিকিৎসা বিজ্ঞানের ভাষায় প্লাস্টিক সার্জারি বলতে পারি। তো দেখুন, এটি আমরা প্রথমে স্ট্যাম্প টুলটি সিলেক্ট করে নিব ক্লিক করার মাধ্যমে। ক্লিক সিলেক্ট করার সাথে সাথে আমরা এর উপরে অপশন বার দেখতে পাচ্ছি। এখানে আমাদের যে ব্রাশ সাইজ রয়েছে 21, এখানে আমাদের মনে রাখতে হবে যে আমার কাজের ধরন অনুযায়ী এই সাইজ আমরা বাড়িয়ে কমিয়ে নিব। তো কাজ যত সূক্ষ্ম হবে তত আমাদের সাইজ কমিয়ে নিতে হবে। তো এই জন্য আমরা এখানে প্রথমে আমরা দেখে নিব যে তার ফ্রেশ চামড়ার ফ্রেশ কোন অংশটুকু রয়েছে, অর্থাৎ কোন অংশটুকু আমরা ক্লোনিং করব সেটা আমরা দেখে, এখানে আমরা দেখতে পাচ্ছি ব্রণের আশেপাশে অংশটুকু ফ্রেশ রয়েছে। আমরা এই অংশটুকুই, এই স্কিনটুকুই আমরা এখানে কপি করে বা ক্লোন করে দিতে পারি। যদিও আমাদের এখানে যে এই নাকের যে অংশটুকু রয়েছে যদিও ফ্রেশ রয়েছে, কিন্তু এখানে কিন্তু কালার সাদাটে রয়েছে। এটি যদি আমরা ক্লোন করি তাহলে কিন্তু এটা মোটেও পারফেক্ট হবে না। তো এই জন্য আমরা ঠিক ব্রণের আশেপাশে থেকে এটি ক্লোন করব। তো এই জন্য আমরা অল্টার চেপে, যে মাউস পয়েন্টে যখন এ ধরনের সিম্বল আসবে তখন অল্টার চেপে আমরা এটিকে ড্র্যাগ করে এটি কপি করব। প্রথমে কপি করে এরপর আমরা অল্টার ছেড়ে দেব এবং আমাদের ব্রণটি যেখানে রয়েছে সেই ব্রণে আমরা জাস্ট ড্র্যাগ করে দেব। দেখুন, আমরা ড্র্যাগ করছি এবং এখানে একটা প্লাস চিহ্ন দেখা যাচ্ছে। এখানে মনে রাখতে হবে যে আমাদের প্লাস চিহ্ন যেখানে থাকবে সেই অংশটুকু কপি হয়ে যাবে। অতএব এই দিকটি খেয়াল রেখে আমাদের ক্লোনিং করতে হবে। তো আমরা দেখতে পাচ্ছি যে ব্রণ সম্পূর্ণরূপে দূর হয়েছে এবং আমরা ইচ্ছে করলে আমরা এই পাশ থেকে নিতে পারি, লেফট যে বাম পাশে যে রয়েছে সেখান থেকেও নিতে পারি। একইভাবে আমরা এখানে ডান পাশে যে ক্লোনিং দেখতে পাচ্ছি, আমরা একই পদ্ধতিতে যখন অল্টার চেপে আমরা এই অংশ থেকে এটিকে কপি করে যদি একটা ক্লিক করি, দেখুন একটা ক্লিক করে বা ড্র্যাগ করে আমরা এটিকে ক্লোনিং করে ফেলতে পারি। তো তার এভাবে আমরা কোনো চেহারায় কোনো যদি স্পট থাকে তো এ ধরনের স্ট্যাম্প টুলের সাহায্যে আমরা সেটিকে দূর করতে পারি। আরেকটি উদাহরণ দিয়ে আমরা স্ট্যাম্প টুলটি এখন দেখব। দেখুন, আমরা এখানে একটি গার্ডেন দেখতে পাচ্ছি, কয়েকটি ফুল। তো আমরা যদি চাই যে এখানে যে ফুলটি রয়েছে, এখানে আমরা এই বাগানে এই ফুলটি আমরা বাম পাশে এটিকে সেট করতে চাই, যদি ক্লোনিং করতে চাই তাহলে আমাদের একই পদ্ধতিতে প্রথমে অল্টার চেপে এটিকে আমাদের কপি করে নিয়ে নিতে হবে। কপি করে আমরা যেখানে বসাতে চাই, সাপোজ মনে করি আমরা এখানে রাখতে চাই, তো আমাদের তো এখানে আমাদের অবশ্যই মনে রাখতে হবে যে এটি করার সময় আমাদের প্লাস চিহ্নটি যেটি রয়েছে এই প্লাস চিহ্নর দিকে আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে। যে প্লাস চিহ্ন যেখানে মুভমেন্ট হবে মূলত সেটিই ক্লোন হবে। প্লাস চিহ্ন যদি ডিসপাস হয়ে যায় তাহলে কিন্তু আমরা পারফেক্ট ইমেজটি ক্লোন করতে পারবো না। এই জন্য আমরা যে ইমেজটিকে ক্লোন করতে চাই প্লাস চিহ্নটি সেটিকে কেন্দ্র করে আমাদের ঘোরাতে হবে, মুভমেন্ট করতে হবে। তো দেখুন, একেবারে পারফেক্টলি আমরা একটা ফুলকে এখানে ক্লোন করেছি, যেটা কিন্তু বোঝার উপায় নেই যে অন্য কোনো ফুলকে আমরা কপি করে নিয়ে এসেছি, মনে হচ্ছে যে একই বাগানের ফুল। কিন্তু আমরা যদি অন্য সিলেকশন টুলের সাহায্যে এটিকে কেটে নিয়ে আসতাম তাহলে কিন্তু পারফেক্ট হতো না, মনে হতো যে এটি আর্টিফিশিয়াল, মানে কেটে আনা হয়েছে।